আমার ইনকামের টাকায় কি কি কেনাকাটা করলাম আর থাকছে শুক্রবারের দুপুরের রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে ছোট দুটো ট্রে কিনেছি, সকালে কিংবা বিকালে চায়ের কাপ, একটু পরোটা কিংবা বিস্কিট নেওয়া যাবে এই ট্রে দুটোতে। আর এটা নিয়েছি এই যে আমার রেসিপিতে হয়তো লাগবে কোনো ভাজা টাজা এগুলো পরিবেশন করার জন্য, সেই হিসাবে আমি কিনেছিলাম। আর একটা কিউট ছোট্ট সসের বাটি কিনেছি আমার আছে, তারপর এটা অনেক কিউট লাগছিল দেখে কিনেছি। আর এই যে দুটো বোল নিয়েছি, একটা বড় সাইজ আর একটা ছোট সাইজ, তো দেখে চয়েস হয়েছিল এই জন্য নিয়ে নিয়েছি। আর এ দুটো আমার রেসিপিতে লাগবে। আর দুটো চায়ের মগ কিনেছি। আমি না অনেক লক্ষ্যে, জানো, আমার হাত থেকে শুধু পড়ে আর ভাঙে, আমি এতটাই লক্ষ্যে, বুঝছো। তা চায়ের কাপ আমি 4টে কিনেছিলাম আগে, তাই দুটো ভেঙে গিয়েছে, এই জন্য আবার দুটো আমি কিনে এনেছি। আর এখানে রয়েছে 3টা বাটি, ছোট বাটি। এই বাটিগুলো আমার ওই যে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, রসুন কুচি এগুলো রেসিপি করতে গেলে দিতে হয় না, সেই জন্য লাগবে, এই বুঝে কিনেছি। আর এটা হচ্ছে মশলাদানি, তো এটা কিনেছি এই বুঝে যে একটাতে সবগুলো না মশলা রাখা যাবে, আর আমার হাতের কাছে থাকলে আমার রেসিপি করতে না সহজ হবে, তো সেই বুঝে আমি এটা নিয়েছি। তো বুঝতেই পারছো সবগুলো না আমার রান্নার ভিডিওতে কাজে লাগবে। তো যাই হোক, এই যে এটা আমি সাইড করে রাখছি। আর এটার ভেতরে আছে কিউট একটা অয়েল পট, তো এই অয়েল পটটা দেখে না আমার অনেক বেশি চয়েস হয়েছিল, এই জন্য এটাও নিয়ে আসছি। তো তোমাদের আমি বললাম না আমি অনেক বেশি লক্ষ্মী শুধু ভাঙি, তো আপাতত এটা ইউজ করব না, আমার বেডরুমে একটা অল আলমারি করব, সাথে হচ্ছে আমি রান্নাঘরে একটা মশলা রাখা তাক করব, তখন আমি এটা বের করে নিব। আর এই হচ্ছে কেকের মোল্ড আর হচ্ছে পাউরুটির মোল্ড, মানে দুটোই কাজে লাগবে দুটাতে। তো যাই হোক, আর এই যে কিছু খুন্তি বাটি নিয়েছি, আর নিয়েছি এই যে বরফ রাখা, এই যে বরফ কিউব করা তার জন্য। আর এটা হচ্ছে সাদা অয়েল পেপার, এটাও আমার রেসিপিতে লাগবে। আর এর ভিতরে রয়েছে হচ্ছে ওই যে কাচের কাপ ফ্রিজ, আমার অনেক কাপ ফ্রিজ আছে, কিন্তু কাপের সেট রয়েছে, টি সেট রয়েছে, তো এরকম কাচেরটা নাই, তো ভাবলাম একটা কাচেরটা নিয়ে যাই। তো এই ছিল আমার কেনাকাটা, আর বেশি কিছু কিনলাম না। তো যাই হোক, তোমাদের দোয়ায় কিন্তু এবার আমার পেমেন্টটা মাশাআল্লাহ অনেক বেশি ছিল, মানে আমার জন্য আলহামদুলিল্লাহ ছিল। তা আমি কিন্তু সব টাকা উঠাই নাই, অল্প কিছু টাকা উঠাই এই যে কেনাকাটা করেছি। আরও যে তোমাদের বললাম না আমার বেডরুমে একটা অল আলমারি করব, তো ইনশাল্লাহ তোমাদের করে দেখাবো। আর এই যে রাত্রে আমি সব কিছু ধুয়ে রেখেছিলাম, আর সকালে এই সাইডটা এই যে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রেখেছি। তো আমার শোকেসটা অনেক বড়, এই জন্য আমি একবারে এটা নামিয়েও পরিষ্কার করতে পারি না, একবারে পরিষ্কার করে সব গুছাতে গেলে না আমি শহীদ হয়ে যাব, এই জন্য আমি ওইটা করি না একবারে। আর এদিকে দেখো আমি দুপুরের রান্নায় চলে আসছি, তো আমি হাতে মেখে তারপরে গরুর মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, যেহেতু আমার দেরি হয়ে গিয়েছে, আর আজকে শুক্রবার এই জন্য। আর এ পাশে আমি হাতে মেখে খিচুড়িটাও বসিয়ে দিব। তো তো সব মাল মশলা দিয়ে তেল দিয়ে তারপরে আমি হাতে মাখিয়ে গরম পানি দিয়ে আমি এই খিচুড়িটা রান্না করে নিব। তো আমি যখন পেজটা খুলেছিলাম না, তখন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি যদি আমার সহায় হও ইনশাল্লাহ আমি এখান থেকে কিছু একটা করতে পারবো। তো এই যে আল্লাহ আমার সহায় হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের ভালোবাসা ছাড়াও কিন্তু আমি এতদিন আসতে পারতাম না। তো সবাইকে বলছি ধৈর্য নিয়ে কাজ করো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। সব মেয়েদেরই কিন্তু স্বপ্ন থাকে তার আম্মু আব্বুর জন্য কিছু করার। তো আমার কিন্তু আব্বু বেঁচে নাই, আমার আম্মা একমাত্র দুনিয়াতে আছে। তো আমার খুব ইচ্ছা আমার তো পেমেন্টের পুরো টাকাটা আমার আম্মাকে দিব, দিয়ে বলবো আম্মা তোমার যা যা কেনার ইচ্ছা কিনে নাও। তো সবাই আমার আম্মাকে একটু দোয়াতে রেখো, আমার আম্মাকে জন্য আল্লাহ নেক হায়াতে বারাকা দান করে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসছে। আর এখানে আমি একটু ইলিশ মাছ একটু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, এটা খিচুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো খিচুড়িটাও হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বেশি ঝরঝরা হয়েছে। আর এখন আমি আমার প্লেটটা একটু পরিবেশন করে নিচ্ছি, এই যে একটু খিচুড়ি নিয়েছি, একটু মাংস নিব, আর ওই যে ইলিশ মাছের থেকে এক পিস নিব, একটু মরিচ নিব, আর লেবু নিব। আজকে ঘরে শশা নাই, তো এটা ছিল আমার দুপুরের রিজিক আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।